সবার প্রিয় মানুষ বেগম খালেদা জিয়া, সবার প্রিয় মানুষ না? আমরা সবাই ওনাকে ভালোবাসি না? নিরহংকার মানুষ, নিরহংকার মানুষ। আমি ওনার কাছে কখনো অহংকার পাই নাই, অহংকার সুলভ আচরণ পাই নাই। পৃথিবীতে কিছু মানুষ দুনিয়া থেকে চলে যায়, মানে ভালো মানুষের সিরিয়াল গুলো দুনিয়া থেকে দিন দিন কমে যায় নাকি? খারাপ মানুষের, আমাদের খারাপ মানুষের সিরিয়াল অনেক বড় লম্বা হচ্ছে। উনি আলেম ওলামাদেরকে খুব ভালোবাসতেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, কামারুজ্জামান, মতিউর রহমান নিজামী, ওনাদের যখন ফাঁসি হয়েছিল, ওনার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেন, বাবা কোনো টেনশন করো না, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এরকম সবার ফ্যামিলির সাথে উনি কথা বলতেন। সুবহানাল্লাহ, খুব ভালো মানুষ ছিলেন। আমরা ওনার জন্য আজকে দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করবো না? আল্লাহ যেন ওনাকে মাগফিরাত, ওনার মাগফিরাত যেন কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবো না আমি। দুনিয়াতে যত গুনাহ, যদি কোনো গুনাহ করিয়া থাকে, আল্লাহ পাক ওনার গুনাহগুলো মাফ করে বলেন আমি। দেশের জন্য যারা জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করতে হবে। ওনার স্বামী কৃষক, শ্রমিক, মজুরদের নেতা নাকি? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। হ্যাঁ, আরে ওনার রাজনীতি কি এখন আমরা করি? যারা ওনার রাজনীতি করে মনে কষ্ট নেন না। আরে আপনাদেরকে বলি না, মানে ওনার ওনার গুণের কথা বলি। উনি খাল কাটতো, ওনার ইতিহাস, উনি খাল কাটতে যেত, উনি নিজে নামি মাটি কাটতো। সুবহানাল্লাহ। আর আমগো দেশের এখনকার মানুষ যদি মেম্বার সাহেবের একটা মেম্বার সাহেব আমরা সরকার কোথায় বেরোবে না, আমি একজন মেম্বার বেরো, তুই তোর সাহস কত? আমারও কাজ, আমি সহ কাটতাম নাকি? কোন মেম্বার আমার কাছে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি। একজন রাষ্ট্র প্রধান যিনি নিজে মাটিতে নামে যেত, কৃষকের সাথে খেতে নামে নিজেও কাজ করতেন। আল্লাহ পাক ওনাকেও জান্নাতে বলেন আমি। যার কথা বলছিলাম, বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন ওনাকে, ওনার দুনিয়ায় যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলোকে উনি আল্লাহ পাক যেন কবুল করে না, বলেন আমি। যেহেতু ওনার কথা বলতেছে, একটা ছোট্ট আলাপ করতেছে ওনার ব্যাপারে 2 মিনিট। জামাত ইসলামের নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তখন মন্ত্রী হিসেবে। এক এতিমখানায় উনি একটা অনুদান দিচ্ছেন। যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রী, তো এতিমখানা অনুদান দেওয়ার তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব নাকি? উনি চিন্তা করলো, এত বড় একটা বাজেট দিলাম এতিমখানা, দেখি এতিমদেরকে কি খাওয়ায়, আমি একটু এতিমদের যে প্রধান ওনাকে একটু ফোন করে দেখি। উনি ফোন দিছে এতিমখানার যে প্রধান ওনাকে, যে ভাই আজকে আপনার এতিমখানার জন্য তো অনেক আগে টাকা বরাদ্দ করা হয়েছে, এতিমদেরকে কি খাওয়াইতেছেন একটু বলেন। বলে যে গরু গোশত আর ইলিশ মাছ। সুবহানাল্লাহ, কি কয়? গরু গোশত আর ইলিশ মাছ। উনি চিন্তা করলো, কি রে বাবারে, দেশে এত সহজে ভালো মানুষ চলে আসছে। তো উনি চিন্তা করলো, ঠিক আছে আমি একটু ওনার এই জিনিসটা পরীক্ষা করে দেখি, একটু অবজার্ভ করে দেখি। তো উনি এরকম প্রটোকল নেয় নাই, স্বাভাবিকভাবে গেছেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব স্বাভাবিকভাবে গেছেন। যাওয়ার পরে দেখতে পেলেন যে যখন উনি কোথাও যান নাই, প্রিন্সিপালের রুমও যান নাই এতিমখানায়, ওখানকার কি যে পরিচালক ওনার রুমও যান নাই, না যাই সরাসরি উনি রান্না করে চলে গেছে। কোনো প্রটোকল নেন নাই। মন্ত্রীর জন্য প্রটোকল আছে না? সামনে একটা পুলিশের গাড়ি, পিছনে একটা পুলিশের গাড়ি, এপিএস আছে না? কিছু নেই, উনি নিজে এককভাবে গেছেন। যাওয়ার পরে বাবুসিকে বলতেছে, কি রান্না করছেন একটু দেখি। তো উল্টানোর পরে দেখলো যে এত গন্ধ একটা আসতেছে। তো বলতেছে, কি রান্না করছেন? বলে যে তেলাপিয়া মাছ। কি মাছ? আহা। আর মানে ওই যে পরিচালকের ফোন দিছে, উনি কি বলছিল? কি মাছ? কি মাছ বলছিল? ইলিশ মাছ। তো যে দুর্গন্ধটা আসছিল, তো জিজ্ঞাসা করলো বাবুসি, রে বাবুসি এই গন্ধটা কিসের? বলে যে এখানে তো অনেকের খানা রান্না করা হয়, তো তো বলে যে মরিচ বেশি দেওয়া লাগে, যার কারণে ইটের গুঁড়া দিয়েও কিছু মাঝে মাঝে লড়াই টাড়াইল। নাউজুবিল্লাহ বলতেন না? সত্যিকার ইতিহাস, মিথ্যা একটু নাই। মরিচের গুঁড়ার কালার আর ইটের গুঁড়ার কালার একরকম না? ইট তো মাটি, এটা যখন সিদ্ধ হয়ে যায় তখন একটা গন্ধ আসে না? তো উনি সরাসরি বলতেছে, গরু গোশত কোথায়? বলে যে না, গরু গোশত রান্না হয় নাই, শুধু তেলাপিয়া মাছ। তো উনি সরাসরি আসলে কোথায়? অধ্যক্ষের অফিসে, মানে পরিচালকের অফিসে আসি বলতেছে, আপনার গরু গোশত কোথায় আর ইলিশ মাছ কই?
বলে যে, স্যার আজকের মেনুতে এটা ছিল। আমি তো মেনু দেখে বলছি, আমি তো ওই যে বাবুসি কি রান্না করছে ওটা দেখি বলি নাই। বুঝছেন নাকি সুন্দর কথা না? কথা ঘুরে দিয়ে সময় লাগেনি। মানে উনি একদম মানে প্র্যাকটিক্যালি একজন নায়ক, মিথ্যার নায়ক নাকি? তো বলতেছে, ও আচ্ছা আচ্ছা, আমি মেনু দেখে বলছি, আপনি একজন পরিচালক, আপনার রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটা আপনি খোঁজ খবর নেন, আপনি কিসের পরিচালক? সুবহানাল্লাহ, কথার উত্তর আছে না? কথার উত্তর আছে না? মুজাহিদ সাহেব, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব কি করছে? ওনাকে কি করছে? ওনাকে ইস্তফা, মানে ওই যে ওনাকে শোকজ করছে। শোকজ করার পর বলতেছে অফিসে আসার জন্য। এর মাঝখানে এই পরিচালক বিএনপির এক লোকের ফোন দিছে, বড় এক নেতারে ফোন দিয়ে বলতেছে, স্যার স্যার আমি তো বিএনপি করার কারণে জামাতের নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব আমারও শোকজ করছে। আস্তাগফিরুল্লাহ, কথা কম তো বুঝছে দেখছেন না? কথার হিসাব দিকে আমাদের দেশে তো রাজনীতিটা এমনই চলে নাকি? রাজনীতি এমনই চলে। হঠাৎ করে ওই নেতা ফোন দিছে প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রীকে, যে ম্যাডাম আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি আমাদের একজন লোক এতিমখানা পরিচালক, এতিমখানা গুলো তো বড় বড় যেগুলাতে অনুদান দেওয়া হয়, বড় বড় বিশাল কয়েক হাজার মানুষ রান্না করে, এতিমখানা পরিচালক করে উনি শোকজ করছে, উনি বিএনপি করে এই কারণে শোকজ করছে। তো ম্যাডাম আমার আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ডাকলো যে মুজাহিদ সাহেব আমার এটা আসিয়েন। তো ডাকার পরে বললো যে আপনারা কি এরকম বিএনপি করার কারণে আপনি ওনারা কিন্তু শোকজ করছেন? বলো না ম্যাডাম, এই দেখেন এই সব চরিত্র ওনার, উনি এই কাজ করছে। আরে শোকজ করছেন কেন মিয়া? তাড়াতাড়ি বহিষ্কার করেন এরে। সুবহানাল্লাহ, কি কয়? আপনি শোকজ করছেন কেন? ডাইরেক্ট বহিষ্কার করেন এটারে। শোকজ করে কি কোনো লাভ হয়েছে? আপনি তারা ডাইরেক্ট আজীবনে বহিষ্কার করেন। যে লোক এতিমের টাকা মেরে খেতে পারে, সেই লোক কিভাবে আবার একটা একটা জায়গার পরিচালক হতে পারে? তাহলে কেমন মানুষ ছিলেন? ঠিক আছে না? আল্লাহ পাক ওনাকে মাফ করে দেখ, জীবনের সকল গুনাহ মাফ করে দেখ, বলে আমিন।